কারণ আপনি জেনে বুঝে তারপর আপনি গরুর খামার করবেন। না বুঝে না জেনে আপনি গরুর খামার কখনো করবেন না। তাদের খামারের জন্য আমি একটা সাবধান ও সতর্কবার্তা একটা ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জেনে বুঝে তারপর খামার করুন। আসসালামু আলাইকুম। আমরা খামার করতে গিয়ে আমরা অনেকেই না জেনে না বুঝে আমরা খামার করি। এভাবে না জেনে না বুঝে খামার করাটা উচিত নয়। কারণ হচ্ছে একটা খামার করতে গেলে কিন্তু আপনার গরুর যে একটু রোগ, কোন রোগ হলে কিভাবে বুঝবেন এতটুকু যদি ধারণা আপনার থাকতে হবে খামার করতে গেলে। না হইতে কিন্তু আপনি কোনো সময় খামার থেকে লাভবান হতে পারবেন না। কারণ একটা গরুর ধরেন জ্বর হইল, গরুটা যদি আপনি না বুঝতে পারেন, যদি আপনি খামারে একটা ডাক্তার ডাকেন, যদি একটা আপনার খামারে ডাক্তার আসে দেখতে গরুটাকে, তখন কিন্তু তাকে 500 টাকা নিচে হলে দিতে হবে। ওষুধ খরচ তো বাড়িয়ে রাখলাম, 500 টাকা কিন্তু তাকে দিতে হবে। তাহলে কিন্তু এভাবে যদি আপনার খামার পরিচালনা করতে হয়, তাহলে তো আপনার কিন্তু এখানে অনেক টাকা লাগবে। এখানে আপনার যদি আপনি ধারণা যদি আপনার না থাকে যে একটা গরু কি হয়েছে, কি এর জন্য গরুটা খাইতেছে না, হ্যাঁ, গরুটার কি সর্দি নাকি জ্বর নাকি ব্যথা শরীরে, হ্যাঁ, কি সমস্যার জন্য গরুটা এরকম করতেছে, আপনার কিছু না কিছু সব কিছুর মাঝে ধারণা থাকতে হবে। হ্যাঁ, যখন এই যে লাম্পি স্কিন রোগটা আসলো, যখন লাম্পি স্কিন রোগটা যখন যখন আমাদের এই বাংলাদেশে নতুন আসলো, অনেকে মনে করতেছে এটা নাকি আমাদের যে প্রান্তিক কামারিরা আছে তারা মনে করি যে এটা রোগটা মনে হয় অ্যালার্জি, কিন্তু আসলেই কিন্তু এটা অ্যালার্জি না। তখন কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পারলাম এটা কোনো অ্যালার্জি না, এটা একটা ভাইরাস জনিত রোগ। এরকমভাবে কিন্তু অনেক খামারিরা কিন্তু হেলালসি করে কিছুদিন, এই সামনে বছরেও কিন্তু আপনার এরকম এই রোগটা তো আরো 2-3 বছর আগে আছে, সামনে বছরে আপনার একটা খামারির, প্রান্তিক খামারি একটা গরু মারা গেল। সে ভাবলো গরুটা মনে হয় অ্যালার্জি হয়েছে শরীরে। সে ভাবে যে গরুটার মনে হয় শরীরে অ্যালার্জি হয়েছে, যার কারণে গরুটা মারা গেছে। কিন্তু না, গরুটা মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে লাম্পি স্কিনে কিন্তু গরুটা মারা গেছে, যার কারণে কিন্তু প্রান্তিক খামারিরা কিন্তু বুঝতে পারে না এটাকে লাম্পি স্কিনকে। তারা কিন্তু মনে করলো যে এটা একটা অরোগ, এটা মনে হয় এই অ্যালার্জির কারণে শরীরটা ফুলে গেছে, হ্যাঁ, গুটি গুটি হয়ে গেছে। কিন্তু না, এটা আপনার লাম্পির কারণে গরুটা মারা গেল। যার কারণে আমরা প্রান্তিক খামারিরা যারা আছি, যারা গরুর বিষয়ে, গরুটার কি হইলে একটু হলে আপনার দ্বারা থাকতে হবে যে গরুটার কোন রোগটা হয়েছে, কেন গরুটা খাইতেছে না, গরুটার কি জ্বর নাকি গরুটা আপনার দেখে চিনতে হবে যে গরুটা কি অসুস্থ নাকি সুস্থ। যদি আপনি সবকিছু গরুর বিষয়ে আপনি জানেন, তারপর আপনি খামার করেন, এর আগে আপনি কামার করবেন না। কারণ আপনার কাছে টাকা আছে, টাকা কিন্তু ভাই আছে, কিন্তু টাকা কিন্তু শেষ হয়ে যেতে কিন্তু 1 মিনিটও লাগে না, বুঝছো? যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। কারণ হচ্ছে আপনি না জেনে না বুঝে একটা কিছু করাটা উচিত নয়। আগে খামার বিষয়ে জানতে হবে, যে একটা গরুর রোগ সম্বন্ধে জানতে হবে, যে গরুটার কোন সময় কি হয়েছে না হয়েছে, সব বিষয়ে জানার পর যদি তুমি খামার করো, আল্লাহর রহমতে এখানে তুমি অনেক লাভের মুখ দেখতে পারবা। এই কথার ভিত্তিতে আপনারা কিন্তু সবাই চেষ্টা করবেন যে গরুর খামার করার। কারণ আপনি জেনে বুঝে তারপর আপনি গরুর খামার করবেন। না বুঝে না জেনে আপনি গরুর খামার কখনো করবেন না। তাদের খামারের জন্য আমি একটা সাবধান ও সতর্কবার্তা একটা ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জেনে বুঝে তারপর খামার করুন, আপনিও সফল হন। আপনার দেখা দেখি যেন আরও মানুষ সফল হয়, এবং কি আপনার দ্বারাতে যেন আরও 5 জনের কর্মসংস্থান হয়। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।